গুড মর্নিং ফ্রেন্ড, এই যে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এইখানে মটর শাক দাদা নিয়ে এসেছিলো, সেই মটর শাক রয়েছে আর নিয়ে বসেছি তোমার লিকার চা। আর এখানে হচ্ছে ইতিমধ্যে ধুচ্ছে মাছ আর হচ্ছে মাংস। এখানে পুঁটি মাছ, শিঙি মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে, সেটাও পরিষ্কার করছে। রান্না হবে, ও আমাকে বলছে চিংড়ি মাছটা দেখাচ্ছে না, ও আবার প্যাকেটটা ফাঁকা করে দিলে, বললো চিংড়ি মাছটাও দেখাও। যাই হোক, মাছটা ধোয়া হবে, তারপরে রান্না হবে। আর শাশুড়ি এখন যেহেতু ঘরে বলে রয়েছে, উনি একটু মানে খিটখিটে হয়ে গেছে, আবার একটু ভালো লাগলে একটু কথা বলে, আবার ভালো না লাগলে একটু খিটমিটে করে, খেতে চায় না, জোরজবস্তি করে খাওয়ানো হয়। যাই হোক, সঙ্গে থাকুন। এখানে ইতিগুলো বাসন মেজে দিয়ে গেছে আর এখানে একটু লিকার চা রয়েছে, আমরা খেয়েছি। ইতিগুলোগুলো দিদি ফেলে দিও না, আমি আর একবার একটু লিকার চা খাবো, ঠান্ডা লেগেছে তো। যাই হোক, স্যার চলে আসবে। এই যে ছেলে মেয়ের ড্রয়িং করার স্যার চলে এসেছে। জয়বাবু খাতা নিয়ে বসে পড়েছে, এই পাশে অঙ্কুশ বসেছে আর ওই পাশে আমার মেয়ে বসেছে। এই হচ্ছে স্যারের স্টুডেন্ট। আমার মেয়ে একা একাই ড্রয়িং করতো, তা আমি আবার এই দুটোকে আমি স্যারকে গুছিয়ে দিয়েছি, বলেছি স্যার ওদেরকে একটু ড্রয়িং শিখিয়ে দিন। স্যার বলেছিল এত ছোটো বাচ্চা আমাদের বাড়িতে পাঠিয়ে দেন, ও তো একা শেখে, তা আমি মেয়েকে একাই দিতাম। তাই ইতি কোনো বললো, দিদি স্যারের বাড়িতে আমার দিয়ে আসা নিয়ে আসার প্রবলেম হয়, এটা হচ্ছে ইতির ছেলে, তুমি যদি হয় আমার বলো, আমাদের তোমাদের বাড়িতে যেন শিখিয়ে দেয়। তাই স্যারকে বলাই দেখলাম, স্যার রাজি হয়ে গেছে। হ্যাঁ, বুঝিয়ে বললাম তো, স্যার বললো ঠিক আছে। ওকে তো আমি অনুষ্কার মানে আমার মেয়েকে তো দেখিয়ে দিয়ে স্যার বসেই থাকে, বললো ঠিক আছে, তাহলে আমি দেখে দিতে পারবো। যাই হোক, ওরা ড্রয়িং করছে। এটি মনে হচ্ছে সেই ফাঁকে তাড়াতাড়ি কাজ করে আবার বাড়ি যাবে, ওকে নিয়েই বাড়ি যাবে, আবার আসবে দুপুরে। আবার দুপুরে না, ও সামনের বাড়িতে যাবে রান্না করতে, তো ওইখান থেকে এসে ওকে নিয়ে বাড়ি যাবে, আবার বিকেলবেলা আসবে। তো ওকে একটা প্রথমে ড্রয়িং দিয়েছিল, সেই ড্রয়িংটাও পারছিল না করতে, তো স্যার আবার সেটা হচ্ছে পেন্সিল দিয়ে আর একটা নতুন করে ড্রয়িং এঁকে দিচ্ছে। এটা দেখে দেখে সাইডেও আঁকবে প্লাস কালার করবে। তাই হচ্ছে ওদের ড্রয়িং। ওইখানে জয়েশকে একটা পাখি দিয়েছে আঁকতে, এই ছোটো বাচ্চাদের যেটা হয় ড্রয়িং, আমি ওর পাখিটা দেখছিলাম। স্যার আবার বুঝিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে করো। তো যাই হোক, সঙ্গে থাকবেন, সামনে নতুন বছর আসছে, সবাই ভালো থাকবেন। আর এখানে ইতিগুলোকে দিয়েছি হলুদ চালতে। আমি তো সারা বছর হচ্ছে গোটা হলুদ কিনে তারপর ভাঙিয়ে খাওয়া হয়, আর হচ্ছে জিরেও আমি সারা বছর মানে গোটা জিরে কিনে তারপর ভাঙিয়ে তারপর সেটা খাওয়াই। আমার মেজননদের মুদিখানার দোকান আছে, মেজননদ হচ্ছে দোকানে বিক্রি করে, সেই সঙ্গে আমি বলেছি আমাকেও করে দেবে। তা প্রতি বছরই মানে মাসের প্রতিটা দিনে আমাকে করে দেয়, ফুরিয়ে গেলে বললেই করে দেয়। আর এখানে নিয়েছি মটরশুঁটি, গাজর, আলু, এটা দিয়ে হবে কড়াই, মানে এই সমস্ত শুঁটিটাকে পেস্ট করে সেদ্ধ করে তারপরে করা হবে পরোটা। তো দেখা যাক কতদূর কী করি। এখানে কাঁচকলা ভাজতে দিয়েছি, আর শাশুড়িকে ভাত খাওয়াতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এই যে এখানে শাশুড়িকে ভাত খাওয়ানো হচ্ছে, ভাত খাবে না, জোর করে খাওয়ানো হচ্ছে বলে খুব রেগে যাচ্ছে। এই যে এইদিকে মারতে যাচ্ছে, সমানে এইদিকে মারবে, খামচি দেবে, মারবে। এই যে মুখের মধ্যে দিয়েছে মেয়েটার, ও মার কেউ কিছু বলে না, শুধু তাই মানে ও বলে দিদি শুধু তোমাদের জন্য কিছু বলি না, তোমাদের ভালোবাসি বলে। আর আমরাও সত্যি কথা বলতে ইতিকে খুব ভালোবাসি, নিজের বোনের মতন দেখি। আমি বলছি বলে আবার আমার উপরে খোঁচে গেছে, হ্যাঁ তুমি আমাকে ভাত খাবো না, জোর করে খাও। তাই যে এখানে চলে এসেছি বিকেলবেলা ছাদে, জামাকাপড় তুলতে হবে, গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে গেছে। আমি তো বালতি থেকে টেনে নিয়ে আসতে পারি না, আমার কোমরে কন্ডিলাইসিসের ব্যথা আছে। দিদি বোনে আসবে, অপেক্ষায় রয়েছে, আসলে জল দেওয়া হবে। তা আসলে গেট দিয়ে যখন ঢুকবে তখন সোজা বলবো ছাদে চলে আসো। আর এই যে গাছটা খুব মরেই গেছিলো, তাই কি কোনো জল দিয়ে যত্ন করে বাঁচিয়ে তুলেছে বেগুন গাছটা, ফুল এসে গেছে, মানে বেগুনের ইয়েও এসেছে, গুটিও এসছে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমরা কী করি। এখানে 2-3টে তুলসী গাছ লাগিয়েছি, মানে টুক করে খেতে তুলে নিয়ে যাতে পুজোটা দেওয়া যায়। নিচে যেতে আবার অনেক সময় ইচ্ছা হয় না, ওপরে চলে আসি, তার জন্য 2-3 জায়গায় লাগিয়েছি। আর এই দিদি মনে চলে এসেছে জল নিয়ে, অলরেডি গাছে জল দেওয়া হবে। জল দেওয়া হয়ে গেলে তারপর নিচে যাব, তারপরে হচ্ছে রুটি ফুটি হবে। ওগুলো দিদি আজকে রুটি করবো না, আমার বাড়িতে একটু তাড়া আছে, তাতে যেতে হবে, তাহলে রুটি বলছি পরোটা করবো না। সকালবেলা তো ফুল করে রেখেছি, ও দেখেছি আমি করে রেখেছি, তা বললো পরের দিন করে রাখবো, করবো, ফ্রিজে রেখে দাও, অসুবিধা নেই, হবে না। যাই হোক, সঙ্গে থাকুন। এখানে আমি জামাকাপড় মেলে রেখেছি, আমাকে বারে বলছে জামাকাপড়গুলো তোলো না, তো কিন্তু জল দিয়ে ভিজে দেবো। ও জল ওর দিতে দিতে ততক্ষণ আমি জামাকাপড়গুলো তুলে নিই। আমি বললাম জল দিয়ে সোজা নিচে যাও, নিচে গিয়ে আটা মাখো, আমি আসছি। দেখুন আমার
আমাদের এখানকার বাড়িগুলো সব, আমাদের এই সাইডের বাড়িগুলো সব একই কালারের। জামাকাপড়গুলো রয়েছে, ও খোঁজে যাচ্ছে, তার জামাকাপড়গুলো তুলে নিয়ে তো ওর দিয়ে বিশ্বাস নেই, দেখা গেলো জলই দিয়ে দিল। ওর পেছনে আমি লাগে, ও আমার পেছনে লাগে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি অনেক সময় বসে রয়েছি, ও নিচে গেছে, আমি বললাম তুমি যাও, আমি আসছি। এই যে সূর্যটা ডুবে ডুবে ওর বোধহয় নিচে গিয়ে সব কাজ হয়েও গেল। আটা বাটা মাখা, শাশুড়িকে স্যুপ দেবে, খেতে স্যুপ খাওয়াবে। চলুন সঙ্গে, তাহলে দেখুন আমরা কি করি। আর এই যে ইতিমধ্যে এসে দেখি রুটি, আটা মাটা বেলে রুটি বানানো শুরু করে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। সবাই গরম গরম রুটি খেয়ে শুয়ে পড়ুন।